দেখে নিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর। শুরুতেই হেডলাইন্স। চাকরি হারাদের ভাতার উপর স্থগিতাদেশ দিয়েছে কোর্ট, যদিও সে রায় মমতা মানবেন কিনা সন্দেহ আছে, বললেন শুভেন্দু। দুদিনে দুই বাধা, বজবজ থেকে পশ্চিমবঙ্গ দিবস পর্যন্ত সুকান্ত মজুমদারকে ঘিরে উত্তেজনা, বিজেপির অভিযোগের চাপে রাজ্য প্রশাসন। বিধানসভায় নজিরবিহীন বিশৃঙ্খলা, বিজেপি বিধায়কদের বক্তব্য শুনতে অস্বীকার, শাক বাঁশি স্লোগানে বাধা শাসক দলের। চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার রাজ্য সরকারের সিদ্ধান্তে বড় ধাক্কা খেল তৃণমূল সরকার। কলকাতা হাইকোর্ট শুক্রবার সেই ভাতা প্রকল্পে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে। বিচারপতি অমৃতা সিনহার রায় বলা হয়েছে, আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য সরকার কোনো ভাতা দিতে পারবে না। এই সময়ের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দিতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালের এসএসসি প্যানেলের প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়। যোগ্য শিক্ষক শিক্ষিকারা 2024 সালের ডিসেম্বর পর্যন্ত চাকরি করতে পারবেন, কিন্তু গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে সেই সুযোগ নেই। এই পরিস্থিতিতে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয়, চাকরিহারা গ্রুপ সি কর্মীদের মাসে 25,000 টাকা ও গ্রুপ ডি কর্মীদের 20,000 টাকা ভাতা দেওয়া হবে। তবে কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়। শুনানিতে বিচারপতি সিনহা প্রশ্ন তোলেন, তারা ঘরে বসে থাকবেন আর টাকা পাবেন? সুপ্রিম কোর্টে একটার পর একটা রিভিউ পিটিশন চলবে আর ওরা টাকা পেতে থাকবে? তিনি স্পষ্ট জানান, রাজ্যের এই সিদ্ধান্তে জনস্বার্থ ও নৈতিকতার প্রশ্ন জড়িয়ে আছে। এই রায়কে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তুমুল বাকযুদ্ধ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে দুর্নীতির চূড়ান্ত উদাহরণ বলে কটাক্ষ করেন। তিনি বলেন, 2011 সাল থেকেই দিদি নানা অজুহাতে ভাতা বিলি করছেন। যদি সত্যিই ভাতা দিতে হয় তাহলে 2016 সালে যারা অ্যাডমিট কার্ড পেয়েছিল সকলকে দিন, শুধু প্রভাবশালী কিছু লোককে নয়। শুভেন্দু আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের রায় মানবে কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে। আগেও ওবিসি সংরক্ষণ সংক্রান্ত নির্দেশ মানা হয়নি, এবারও যদি অমান্য করা হয় তাহলে আদালতই সিদ্ধান্ত নেবে। মুখ্য সচিব, অর্থ সচিবদের জেল খাটতে হতে পারে। অন্যদিকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ হাইকোর্টের এই স্থগিতাদেশকে অমানবিক রাজনীতির ফল বলে ব্যাখ্যা করেন। তার বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক কারণে যারা হঠাৎ চাকরি হারিয়ে রাস্তায় বসেছেন তাদের পাশে দাঁড়িয়েছিলেন, সেই উদ্যোগকে আদালতে বাধা দেওয়া হলো। কুণালবাবু নাম না করে বিজেপিকে নিশানা করে বলেন, চিনে রাখুন কারা আপনাদের চোখে জল নিয়ে রাজনীতি করে, পথের সাথী কাদের। হাইকোর্টের রাজ্যের সিদ্ধান্তের বিরোধিতায় দাঁড়ানো আইনজীবী ফেরদৌস শামীম একাধিক বিস্ফোরক মন্তব্য করেন। তার দাবি, এই ভাতা প্রকল্প আসলে দুর্নীতিগ্রস্তদের মুখ বন্ধ করার স্কিম, কারণ অনেকেই সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন। তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে সিবিআই জিজ্ঞাসাবাদ শুরু করলে আরও বড় নাম বেরিয়ে আসতে পারে, তাই রাজ্য সরকার ঘুরপথে টাকা বিলি করতে চেয়েছে। তিনি আরও বলেন, যে টাকা দেওয়া হচ্ছিল তা জনগণের করের টাকা। এই অর্থ দুর্নীতিগ্রস্তদের দেওয়া বেআইনি, বরং যারা প্রকৃতভাবে চাকরি পাননি তাদের কেন ভাতা নয়? এটা এক ধরনের পক্ষপাতদুষ্ট ও দুর্নীতি পরায়ণ প্রশাসনিক পদক্ষেপ। আপাতত হাইকোর্ট রাজ্যের ভাতা প্রকল্পে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে এবং 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা জমা দিতে বলা হয়েছে। পরবর্তী 2 সপ্তাহের মধ্যে বিরোধী পক্ষও তাদের জবাব দেবে। এরপর ফের মামলার শুনানি হবে। চাকরি হারানো কর্মীদের প্রতি সহানুভূতি এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই, এই দুই বিষয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে এই ভাতা বিতর্ক। হাইকোর্টের রায় রাজ্য সিদ্ধান্তকে আপাতত আটকে দিয়েছে। এখন দেখার রাজ্য সরকার কেমন সাফাই দেয় এবং আদালত চূড়ান্তভাবে কি রায় দেয়। তবে এটা স্পষ্ট, এসএসসি দুর্নীতি ও তার জেরে তৈরি হওয়া ভাতা বিতর্ক একদিকে যেমন প্রশাসনিক সিদ্ধান্তের প্রশ্ন তোলে, অন্যদিকে রাজনৈতিক মেরুকরণও তীব্র করে তুলেছে। পশ্চিমবঙ্গে রাজ্য বিজেপির সভাপতি এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার গত দুদিন ধরে লাগাতার রাজনৈতিক প্রতিবন্ধকতার মুখে পড়েছেন। বজবজে আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে বিক্ষোভ এবং পুলিশের বাধা, পরদিন পশ্চিমবঙ্গ দিবস পালন করতে গিয়ে কর্মসূচিতে হস্তক্ষেপ, এই দুটি ঘটনার জেরে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বুধবার বজবজ এক বিডিও অফিসের সামনে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। পরদিন বৃহস্পতিবার আহত বিজেপি কর্মী জয়দীপ দত্তকে দেখতে গিয়ে সুকান্ত মজুমদার পড়েন বিক্ষোভের মুখে। হালদার পাড়ায় তার গাড়ি ঘিরে দেওয়া হয়, চোর চোর স্লোগান তোলা হয়। অভিযোগ, তাকে লক্ষ্য করে জলের বোতল ও চপ্পল ছোড়া হয়, গালিগালাজও করা হয়, এমনকি তার মাকেও অশালীন ভাষায় আক্রমণ করা হয়। সুকান্ত জানিয়েছেন, তিনি পূর্ব নির্ধারিত কর্মসূচি সম্পর্কে প্রশাসনকে জানিয়ে রেখেছিলেন। তা সত্ত্বেও নিরাপত্তাহীনতার পরিবেশে এমন হামলা কিভাবে হলো তা নিয়ে তিনি রাজ্যপাল সিবি আনন্দ বোসের কাছে লিখিত অভিযোগ করেছেন। রাজ্যপাল তাকে আশ্বস্ত করেছেন বিষয়টি রাজ্য সরকারকে জানানো হবে এবং প্রয়োজনে কেন্দ্রীয় সরকারকেও রিপোর্ট পাঠানো হবে। সুকান্ত বলেন, যদি একজন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গেই এমন ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? তিনি আরো বলেন, তৃণমূল যদি প্রমাণ করতে পারে বিক্ষোভকারীদের মধ্যে 10% 100 দিনের কাজ করেন তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। শুক্রবার আবার আরেক বিতর্কের মুখে পড়তে হয় সুকান্ত মজুমদারকে। কেন্দ্রীয়ভাবে ঘোষিত পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে বিজেপি কর্মীরা কলকাতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন এবং সেখান থেকে মিছিল করে নেতাজি ভবনের দিকে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে রাস্তায় বিজেপি কর্মীদের বাইক আটকে দেয় পুলিশ। মহিলা কনস্টেবলদের দিয়ে সুকান্তর বাইক ঘিরে দেওয়া হয়। সুকান্ত একাই বাইকে করে এগোনোর চেষ্টা করলেও তার নিরাপত্তা রক্ষীরা ও অন্যান্য কর্মী
কর্মীরা পেছনে আটকে পড়েন। এই ঘটনায় বিজেপি কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। নেতাজির বাড়ি যাওয়া কি অপরাধ? উল্লেখ্য, পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আগে থেকেই বিরোধিতা জানিয়ে রেখেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দেন, পয়লা বৈশাখ ছাড়া অন্য কোনো দিন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে না। এর পরিপ্রেক্ষিতে বিজেপির কর্মসূচিকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। 2 দিনের ঘটনাক্রমে সুকান্ত মজুমদার সরাসরি অভিযোগ করেছেন, এটি একজন সাংসদের সাংবিধানিক স্বাধিকার লঙ্ঘনের স্পষ্ট প্রমাণ। তিনি লোকসভার স্পিকার ওম বিড়লা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিষয়টি জানাবেন বলে জানান। রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, বাংলার মানুষ সব দেখছেন। গণতন্ত্রের ওপর এই আঘাতের জবাব মানুষ ভবিষ্যতে ব্যালটেই দেবে। সাম্প্রতিক এই দুটি ঘটনা পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। বিজেপির অভিযোগ, প্রশাসন ও তৃণমূল মিলে বিরোধী কণ্ঠকে রুদ্ধ করতে চাইছে। অন্যদিকে শাসক দল এই সব কর্মসূচিকে উস্কানিমূলক বলেই ব্যাখ্যা করে এসেছে। এখন নজর রাজ্যপাল ও কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের দিকে। বিধানসভায় নজিরবিহীন বিশৃঙ্খলা, বিজেপি বিধায়কদের বক্তব্য শুনতে অস্বীকার, শাঁখবাসী স্লোগানে বাধা শাসক দলের। বৃহস্পতিবারের পর শুক্রবারও উত্তাল রইল পশ্চিমবঙ্গ বিধানসভা। আজ তৈরি এক নজিরবিহীন পরিস্থিতি। বিজেপি বিধায়কদের বক্তব্য শুনবো না, এই স্লোগান তুলে শাসক দলের বিধায়করা নানাভাবে বাধা সৃষ্টি করতে থাকেন। কখনো হাততালি, কখনো চিৎকার, কখনো আবার শাঁখ বাজিয়ে এমন এক পরিস্থিতি তৈরি করা হয় যাতে বিজেপি বিধায়কদের বক্তব্য যেন শোনা না যায়। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবারই। ওই দিন ওয়েস্ট বেঙ্গল সেলস ট্যাক্স সংশোধনী বিল 2025 পেশের সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বক্তব্য শুরু করলে কক্ষ ছেড়ে বেরিয়ে যান বিজেপি বিধায়করা। অধ্যক্ষের অনুরোধেও তারা ফিরে আসেননি। সেই প্রেক্ষিতে বিধানসভার কার্য বিবরণী থেকে বিজেপি বিধায়কদের বক্তব্য বাদ দেওয়া হয়, যা নিয়ে রাজনৈতিক উত্তেজনা চরমে ওঠে। এই প্রেক্ষিতে শুক্রবার বিধানসভার স্পোর্টস ইউনিভার্সিটি বিল নিয়ে আলোচনার সময় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বক্তব্য রাখতে উঠতেই শাসক দলের বিধায়করা তাকে বাধা দিতে শুরু করেন। একযোগে আওয়াজ তোলেন শাসক দলের নেতা নেত্রীরা, ব্রাত্য বসু, বাবুল সুপ্রিয়, চন্দ্রিমা ভট্টাচার্য সহ অনেকেই। এই পরিস্থিতিকে বিরোধীরা গণতান্ত্রিক ঐতিহ্যের পরিপন্থী বলে কটাক্ষ করেন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় দুই পক্ষকে শান্ত হওয়ার অনুরোধ করেন। তিনি বলেন, আপনারা প্রতিদিন নিজেরা বলে বেরিয়ে যান, এটা ঠিক নয়। মাননীয় সদস্যরা আহত হয়েছেন, আমি চাই আপনি বলুন যে আপনারা বক্তব্য রাখার পর কক্ষে থাকবেন। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় শেষে বিজেপি বিধায়করা ওয়াকআউট করে বিধানসভা থেকে বেরিয়ে আসেন। তারা মুখে কালো কাপড় বেঁধে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন। এই ঘটনার মাধ্যমে শাসক ও বিরোধীদের মধ্যে বিধানসভায় বাক স্বাধীনতা ও আচরণবিধি নিয়ে নতুন করে রাজনৈতিক সংঘাতের সূচনা হলো বলে মনে করছেন পর্যবেক্ষকরা।